আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি গ্রিস সাইপ্রাস থেকে। আমার পিছনে দেখতেছেন একটি খামার বাড়ি। এখানে মূলত পশু পালন করা হয়, গবাদি পশু যেগুলো এগুলো। আমি দেখেছি ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের অনেক দেশে বাঙালি যারা আছে তারা এরকম খামার বাড়িতে কাজ করে কৃষিকাজে, যেমন মনে করেন যে বিভিন্ন ধরনের পশু লালন পালন করে। আমি সাজেস্ট করব, দেখুন এখন ইভিনিং টাইম 6টা কিংবা 7টা বাজে। এই ইভিনিং টাইমে নিস্তব্ধ এই এরিয়াটি আমরা একটু ঘুরতে আসছি, ঘোরার পাখি একটু ভিডিও করতেছি। নিস্তব্ধ এরিয়া, এখানে একজন কিংবা দুইজন বাঙালি থাকে বা আদার্স ইন্ডিয়ান বলেন নেপালি বলেন, যারা কাজ করে তারা থাকে। দেখুন এই নির্জন এরিয়ার মধ্যে পাহাড়ি অঞ্চল, চারোদিকে বাগান আর বাগান, আপনি একা একা কাজ করতেছেন। আর সকাল থেকে আপনার রাত 8টা 9টা পর্যন্ত লেগে আপনার কাজ। এর মধ্যে কত যে ফেরেশানি, যে কাজ করে সে বোঝে। আমার মনে হয় সামান্য একটু বেতনের জন্য আপনি এই খামার বাড়িতে এসে আপনার লাইফটা নষ্ট করবেন। এখানে এইসব সেকশনে আসলে আপনার বেতন একেবারেই কম। আপনাকে দালালে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে যে আপনার যে বেসিক ইংলিশ জানা লাগবে, এখানে আসলে জানা লাগবে না। আপনার অ্যামাউন্ট যেটা 13-14 লক্ষ টাকা লাগবে, এখানে আসলে এত টাকা লাগবে না। আপনি অল্প অ্যামাউন্টের মাধ্যমে চলে আসতে পারবেন, উইদাউট ইন্টারভিউ ছাড়া আপনি চলে আসতে পারবেন। সো আমি সাজেস্ট করব, প্লিজ ভাই এসব কাজে কেউ আসবেন না। এসব কাজ খুবই কষ্টের কাজ। এখানে একটা লোকে 1-150 বেড়া পালে। যখন বেড়ার পালগুলো ছুটে তখন আপনি অবাক হয়ে যাবেন। আর এখন তো ইভিনিং টাইম, রোদটা একটু নিস্তব্ধ হয়ে গেছে, এখানে প্রচুর পরিমাণ রোদ থাকে। রোদ্রে আপনি কাজ করতে অনেক কষ্ট হয়। আপনি সবকিছু মিলিয়ে খুব কষ্ট করবেন। এখানে এসে খাওয়া দাওয়া থেকে শুরু করে মালিকে আপনাকে খাওয়া এনে দিলে আপনি খাবেন। এখানে আশেপাশে কোনো দোকানপাট নেই, কোনো শহর অনেক দূরে। আর মালিকে যখন আপনাকে একটু খাবার এনে দিবে তখন আপনি খেতে পারবেন। আদার্স আপনি এভাবে সেভাবে থাকতে হবে। সো আমি সাজেস্ট করব এসব কাজে কেউ আসবেন না। মানে দালালের প্রলোভনে পড়ে এসব কাজে না আসাই ভালো। ধন্যবাদ সবাইকে।